ইখলাসবিহীন ইবাদত বাতিল হয়ে যাবে। তৃতীয়ত ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন যদি ইবাদত আমি আল্লাহর সন্তুষ্টিবিহীন মানুষের উদ্দেশ্যে করি, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে আল্লাহর হক নষ্ট করা হবে। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে চলে গেল বরুড়া, ব্যাংকে জমা দেওয়ার জন্য গেল, কিন্তু ইচ্ছা করে ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা 1000 টাকার নোট জাল ঢুকায়া দিল। এইবার ক্যাশিয়ার যখন টাকার বান্ডিলটা নিয়ে টাকা গোনার মেশিনের মধ্যে দিল, বলেন তো এই মেশিনটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি জাল টাকা মেশিনের মধ্যে দেওয়া হয়, ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? পারবে। জাল টাকা যখন আসবে সাথে সাথে ওই জায়গা সিগন্যাল দিবে যে এটা জাল টাকা। এইরকম করতে করতে 1টা 2টা হতে পারে অস্বাভাবিক, অথবা ভুলে হয়েছে হতে পারে, কিন্তু যখনই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল নোট পাওয়া যাবে, বিষয়টা স্বাভাবিক থাকবে না, বরং অস্বাভাবিক হয়ে যাবে, ঠিক কিনা? এইবার হয়তো ব্যাংকের কর্তৃপক্ষ, ক্যাশিয়ার, ব্যাংকে পুলিশ অথবা গার্ড আছে, তাকে ডাক দিয়ে আটক করবে, পুলিশ থানায় নিয়ে যাবে, বলবে তোর কাছে যেহেতু 10টা জাল টাকার নোট আছে, আরো থাকতে পারে, চল। তার নামে হয়তো মামলা হবে, জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেল হবে। আবার ওই দিক দিয়া কি হবে বলেন তো? ওই যে 1000 টাকার 10টা জাল নোট, ওইটা কি ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে নাকি নষ্ট করে ফেলবে? নষ্ট করে ফেলবে। টাকাগুলা বাতিল, কারণ জাল টাকা। জাল টাকা দেওয়ার কারণে শাস্তি হইল, পুলিশ ধরে নিয়ে গেল, জেলে চলে গেল। অনুরূপভাবে ইবাদত যখন আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দেওয়া হবে, যেই ইবাদতগুলা ইখলাসওয়ালা সেগুলা তো থাকবে, আর যেইগুলার মধ্যে ইখলাস নাই ওগুলা তো আল্লাহ ধ্বংস করে দিবে। জাল টাকা বহন করার অপরাধে যেমন শাস্তি হলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, দেখানোর জন্য, ইবাদত করার জন্য শাস্তি হিসাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله تو زبان খুলে জিকির করি لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন হবিরগাঁও দক্ষিণপাড়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করতেছিলেন। মাগরিবের পরে আলোচনা করেছেন আপনাদের এই অঞ্চলের বিজ্ঞ আলেমে দ্বীন, গোটা বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুন। এরপরে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন আপনাদেরই এই অঞ্চলের কৃতি সন্তান মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকেও দ্বীনের জন্য কবুল করুক, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 3টা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করুন, যে কথাগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। আপনারা করোনাকালীন সময়ে গ্রাম অঞ্চলে কম হয়েছে, শহরে অধিকাংশ মসজিদের মধ্যে ফাঁকা ফাঁকা দাঁড়াইছে, তাই না? যারা নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তারা কিন্তু ওই নামাজে মজা পায় নাই। মজা লাগে? ঠাসাঠাসি করে দাঁড়াইতে কিন্তু এক মজা আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাতার মিশে মিশে দাঁড়াইতেই বলছেন, কিন্তু ওয়াজ মাহফিলে ফাঁকা ফাঁকা বসতে বলছেন, তাই না? তাহলে দ্বীনি মজলিসগুলোর মধ্যে যদি এরকম ফাঁকা থাকে, আপনারা তো বুঝতেছেন না, আমি আপনাদেরকে উপরের থেকে দেখতেছি তো আমার কাছে দেখতে একটু খারাপ লাগতেছে। আর মাশাআল্লাহ অনেকে মুরব্বী, কেমনে বলবো যে আসেন? যুবকরা হইলে ছোটরা হইলে বলা যায় আসো মিয়া। সেজন্য আপনারা একটু মিশে বসেন, সুন্দর লাগবে, ভালো লাগবে, আল্লাহ তাআলার রহমত আসবে। বিশেষ করে অনেক রাজনৈতিক প্রোগ্রামগুলায়, রাজনৈতিক মিছিলগুলায় দেখবেন মিছিল কেমনে দেয়,
সামনের 1 লাইন 2 লাইন ভরা, পেছনে 5 হাত ফাঁকা, এরপরে আবার 10 হাত পরে আর 1 লাইন, এইভাবে বিশাল লম্বা লাইন। ক্যামেরা ধরে মনে হয় যে লোক আর লোক, কিন্তু সবগুলারে এক জায়গা করলে 200 লোক হবে না। বেশি লোক দেখানো ওদের দরকার, আর আমাদের লোক বেশি দেখানোর দরকার না, আমাদের অল্প হোক। সুন্দরের সাথে সুন্নাহ তরিকায় আমরা যদি বসি, আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দিবেন। এখন ভালো লাগতেছে, এখন সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। তা যাই হোক, যেই আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এগুলা সূরা বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবতের মুখে পতিত হতে হয়। যত প্রকারের বিপদ আপদ মুসিবত আছে সবগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। কারণ ঈমানের যেই 6টি ভিত্তি আছে, 6 ভিত্তির একটি হলো অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ তথা আমার জিন্দেগিতে যত ভালো মন্দ কষ্ট ক্লেশ অভাব অনটন যা আসে সব আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। আমার জীবনে যত প্রকার কল্যাণ আসে, সেটা সম্পদের দিক দিয়ে হোক, সম্মানের দিক দিয়ে হোক, সুস্থতার দিক দিয়ে হোক, সন্তানের দিক দিয়ে হোক, নেককার বিবির দিক দিয়ে হোক, যত প্রকার কল্যাণ আসে সবগুলা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। সেজন্য যখন বিপদ আপদ মুসিবত আসে তখন এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার, মুক্তি পাওয়ার জন্য আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহ তাআলার কাছে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিবেন, স্বাচ্ছন্দ্য দিবেন, সম্পদে বরকত দিবেন, সন্তানে বরকত দিবেন, শান্তি দিবেন, তখন কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ তাআলা। মুমিনের জীবনের কিছু গুণ আছে, যেই গুণাবলীগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হলো সবরের গুণ, ধৈর্যের গুণ। আসলে আমরা মানুষ, আমাদের ধৈর্য অনেক কম, কিন্তু ধৈর্যের গুণে গুণান্বিত যেই মানুষগুলা হতে পেরেছে তাদের জীবনটা সুন্দর একটা জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন যদি সফল মুমিন হতে চায়, সব মানুষ সফল হয় না। যেমন বাজারে ব্যবসা করে অনেক মানুষ, কিন্তু সব ব্যবসায়ী কি সফল হয় নাকি? সফল হয় না। দেখা যায় কিছু ব্যবসায়ী আছে এর পুঁজি কম, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করার কারণে আল্লাহর রহমতে এক সময় অল্প পুঁজি বড় পুঁজিতে ধারণ করে অনেক সম্পদের মালিক হয়। আবার অনেকে বিশাল পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, এত সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে যে ওই পুঁজি যদি বৈশা খাইতো ওর 20 বছরে শেষ হইতো না, কিন্তু ব্যবসার লাইনে নামছে, 1 বছরের মধ্যেই এই বিশাল পুঁজি শেষ, উল্টা আরো সে ঋণ হয়ে গেছে। হয় কি হয় না বলেন? তাহলে ব্যবসা করলেই সব ব্যবসায়ী সফল হতে পারে না। একজন ঈমান আনলেই সে সফল ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 200 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন 4টি গুণে গুণান্বিত হতে পারে সেই মুমিন হয় সফল মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, ওয়া সাবিরু, 2 নম্বর গুণ, তোমরা সবরের উপরে অটল থাকো, অরাবিতু, সর্বদা তোমরা জিহাদের জন্য তৈয়ার থাকো, 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
যেই মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে, আল্লাহ জানায় দেন লাআল্লাকুম তুফলিহুন, সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলা অর্জন করলে মুমিন সফল হতে পারবে, সেই গুণগুলার মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলা সবরের গুণের কথা বলেছেন। প্রথমেই বলেছেন ইসবিরু, সবর করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিরু, একটা জায়গায় কিছু সময় সবর করবা বিষয়টা এমন না, ওয়াসাবিরু সর্বদা সবরের উপরে থাকো। দুনিয়ার নিয়ম অনুসারে আমরা মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই করতে হয়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ যত তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে সবর মূলত তিনটি ভাগে বিভক্ত। কয় ভাগে? তিনটি ভাগে বিভক্ত সবর। এক নম্বর সবর হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। দুই নম্বর সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। তিন নম্বর সবর হলো গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। এক নম্বর সবর হলো সবরুন আলা তাআত। এক নম্বর সবর হলো আনুগত্যের মধ্যে সবর। আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ধৈর্য আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে। এখন আমার আপনার কোন ইবাদতগুলা সবরওয়ালা ইবাদত হবে? আমার আপনার ওই ইবাদতগুলাই সবরওয়ালা ইবাদত হবে যে ইবাদতগুলা হবে সুন্দর। সুন্দর ইবাদত সবরওয়ালা ইবাদত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কত করতে হবে, কত ইবাদত করার প্রয়োজন, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মউত এবং হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, মানে আমাদের পরীক্ষার জন্য। কি পরীক্ষা নেবেন এখানে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আমাদের সুন্দরের সংজ্ঞা আর আল্লাহ তাআলার সুন্দরের সংজ্ঞার মধ্যে তফাৎ আছে। আমাদের সুন্দর হলো যেটা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, যেটা দেখলে আমাদের আত্মতৃপ্তি হয়, যেটা দেখলে আমার চোখ মজা পায়, এটাকে আমরা বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে বাহিরের বিষয়গুলা মূল সৌন্দর্য নয়। আল্লাহ তাআলার কাছে হলো যার অন্তর সুন্দর, তার সবকিছুই সুন্দর। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের মাপকাঠি হইল ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। এটা হলো আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের মাপকাঠি। আমরা তো চোখে দেখতে যেটা ভালো লাগে এটাকে সুন্দর বলি। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখলাসওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত, সুন্দর ইবাদত হলো সবরওয়ালা ইবাদত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়ত পরিশুদ্ধ করো, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, ঈমান খাঁটি করো। আল্লাহর নবী বলেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা আমাদের কাছে অনেক ইবাদত চান না, আল্লাহ তাআলা আমাদের কাছে ইখলাসওয়ালা সবরওয়ালা সুন্দর ইবাদত চায়। এখন যদি আমার আপনার ইবাদতকে
সবরওয়ালা ইখলাসওয়ালা সুন্দর ইবাদত করতে হয় কি করণীয়? যদি ইবাদতকে এই তিনটা গুণে গুণান্বিত করতে হয় তাহলে প্রত্যেকটা ছোট বড় ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবেই। এক নাম্বার যেটা লাগবে সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি আপনি দুনিয়ার মধ্যে ছোট বড় যত ইবাদত করব, যখন উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন ওই ইবাদতটা সবরওয়ালা ইবাদত হওয়া সম্ভব। আর যদি ইবাদতের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, নামাজ পড়ার উদ্দেশ্য থাকে যদি মানুষ নামাজি বলবে, দান করার উদ্দেশ্য থাকে যদি মানুষ আমাকে দানবীর বলবে, হজ করার উদ্দেশ্য যদি এটা হয় মানুষ আমাকে হাজি বলবে। কয়েকদিন আগে এক এলাকার মধ্যে এক হাজি সাহেবকে দাওয়াত দিয়েছে। হাজি সাহেবের দাওয়াতের কার্ডের মধ্যে আল হাজ লেখে নাই, এই কারণে মারামারি লেগে গেছে। দুই গ্রুপের মধ্যে মারামারি, ৫-৭ জন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি হওয়াও লাগছে। কারণ কি? নামের আগে আল হাজ লেখে নাই দাওয়াতের কার্ডে। এইরকম হজ যদি এই নিয়তে সেঞ্চুরি পূরণ করে হজ করতে করতে শতবারও যদি করে, এই হজের দাম আল্লাহ তাআলার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে নাই। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। সবার আমল আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের প্রত্যেকের আমলকে হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র সেই ইবাদতগুলোকে গ্রহণ করবেন, সেই ইবাদতগুলোকে কবুল করবেন যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। আর যে ইবাদতগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ তাআলা বলেন সেই ইবাদতগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করা হবে। আল হাবাউল মানসুর কি? আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? টিনের ঘর, টিনের ঘরে মাঝে মধ্যে টিনের চালার মধ্যে ছিদ্র থাকে, স্ক্রু অনেক সময় উঠে যায়, ছোট ছোট গর্ত থাকে। সূর্যের আলোটা যখন ওই টিনের চালের উপরে পড়ে, ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঘরের মধ্যে সূর্যের আলোর একটা রেখা দেখা যায়। ঘর যদি আটকানো থাকে আরো ভালো মতো আলোটা দেখা যায়। শুধু আলো দেখা যায় তা না, ওই আলোর রেখার মধ্যে দেখবেন যে অনেক ময়লা উঠতেছে, খালি ময়লা আর ময়লা দেখা যায়। এই জায়গায় ময়লা আছে এরকম, কিন্তু এগুলা এত ক্ষুদ্র এত ছোট যেগুলা খালি চোখে দেখা যায় না। দেখা যায় না বিধায় এগুলারে আমরা ময়লাও মনে করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ধুলায় নিশ্চিহ্ন করবেন ওই ইবাদতগুলা। প্রথমত ইখলাসবিহীন ইবাদত বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন যদি ইবাদত আমি আল্লাহর সন্তুষ্টিবিহীন মানুষের উদ্দেশ্যে করি, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে আল্লাহর হক নষ্ট করা হবে। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে চলে গেল বরুড়া, ব্যাংকে জমা দেওয়ার জন্য গেল, কিন্তু ইচ্ছা করে ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা 1000 টাকার নোট জাল ঢুকায়া দিল। এইবার ক্যাশিয়ার যখন টাকার বান্ডিলটা নিয়ে টাকা গোনার মেশিনের মধ্যে দিল, বলেন তো এই মেশিনটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি জাল টাকা মেশিনের মধ্যে দেওয়া হয় ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? পারবে। জাল টাকা যখন আসবে সাথে সাথে ওই দিকে সিগন্যাল দিবে যে এটা জাল টাকা। এইরকম করতে করতে 1টা 2টা হতে পারে অস্বাভাবিক অথবা ভুলে হয়েছে, হতে পারে, কিন্তু যখনই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল নোট পাওয়া যাবে, বিষয়টা স্বাভাবিক থাকবে না, বরং অস্বাভাবিক হয়ে যাবে, ঠিক কিনা? এইবার হয়তো ব্যাংকের কর্তৃপক্ষ, ক্যাশিয়ার, ব্যাংকে পুলিশ অথবা গার্ড আছে, তাকে ডাক দিয়ে আটক করবে, পুলিশ থানায় নিয়ে যাবে, বলবে তোর কাছে যেহেতু 10টা জাল টাকার নোট আছে, আরো থাকতে পারে, চল। তার নামে হয়তো মামলা হবে, জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেল হবে। আবার ওই দিক দিয়া কি হবে বলেন তো?
ওই যে 1000 টাকার 10টা জাল নোট, ওইটা কি ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে নাকি নষ্ট করে ফেলবে? নষ্ট করে ফেলবে, টাকাগুলা বাতিল। কারণ জাল টাকা, জাল টাকা দেওয়ার কারণে শাস্তি হইল পুলিশ ধরে নিয়ে গেল, জেলে চলে গেল। অনুরূপভাবে ইবাদত যখন আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দেওয়া হবে, যেই ইবাদতগুলা ইখলাসওয়ালা সেগুলা তো থাকবে, আর যেইগুলার মধ্যে ইখলাস নাই ওগুলা তো আল্লাহ ধ্বংস করে দিবে। জাল টাকা বহন করার অপরাধে যেমন শাস্তি হলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, দেখানোর জন্য, ইবাদত করার জন্য শাস্তি হিসাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সেজন্য ইবাদত যদি সুন্দর সবরওয়ালা ইবাদত করতে হয়, 1 নম্বরে দরকার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস। আর ইখলাস বাহিরের কোনো বিষয় নয়, ইখলাস হলো অন্তরের বিষয়। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, আমরা জবান দিয়ে যা বের করি, আমরা যা গোপন করি, আসলে আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সব জানে। আল্লাহ রব্বুল আলামিনের নবী সেই জন্য আমাদেরকে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সূরত দেখেন না, সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কি কোন বংশের সন্তান। এমন না যে সৈয়দ বংশের ছেলে নামাজ পড়লে ইবাদত বেশি হবে, আর নিম্ন বংশের একজন মানুষ ইবাদত করলে সওয়াব কম হবে, এমন নাকি? আল্লাহ তাআলা বংশ দেখেন না, গোত্র দেখেন না, চেহারা দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ রব্বুল আলামিন দেখেন কার আমল কেমন, কার নিয়তটা কেমন, কার অন্তরের অবস্থাটা কেমন। ইখলাসের উপরে নির্ভর করে আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য অথবা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর 2 নম্বর যেই জিনিসটা লাগবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, পদ্ধতি, যাকে বলে সুন্নাত। ইখলাস আর সুন্নাত, এই 2টা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। একজনের ইখলাস আছে 100-এ 100, ইখলাসের কোনো কমতি নাই, কিন্তু তরিকা রাসূলুল্লাহর না। বলেন তো এই আমল গ্রহণযোগ্য হবে নাকি? এই যে লাইট জ্বলতেছে, কত সুন্দর আলো, লাইটের সাথে তার আছে 2টা। কয়টা? 2টা। একটার মধ্যে আছে কারেন্ট, আর একটার মধ্যে কারেন্ট নাই, আর্থিং লাইন। কেউ যদি চিন্তা করে সারা জিন্দেগি কারেন্ট আর আর্থিং নেই, 2টা তার দিয়া লাইট জ্বালাইলাম, আজকে নিয়ত করলাম শুধুমাত্র কারেন্টের লাইন দিয়া লাইট জ্বালাবো। যদি 220 ভোল্টে কাজ না হয়, প্রয়োজনে পাওয়ার হাউস থেকে ডাইরেক্ট লাইন আইনা লাইটের এক পাশে লাগায় দিব। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি একটা তারের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ ভোল্টেজ দিয়াও লাইটের মধ্যে লাইন দেয়, ওই লাইট জ্বলবে নাকি? কিন্তু ভোল্টেজ যত কম থাক, কারেন্টের লাইন আর আর্থিনের লাইন 2টা যদি মিলায় দেওয়া যায়, অনেক আলো না হইলেও কমপক্ষে মিটমিট কইরা জ্বলবে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যে কোনো ইবাদতের মধ্যে যখন ইখলাস এবং সুন্নাতের সমন্বয় ঘটবে, ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসাবে বিবেচিত হবে। তাহলে ইবাদত সুন্দর করতে, ইবাদত সবরওয়ালা করতে এই 2টা জিনিস লাগবেই। এই 2টা জিনিস ছাড়া কোশ্চিনকালেও আল্লাহ তাআলার আনুগত্য তথা ইবাদত সুন্দর হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবীকে আপনি বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলে দেন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম দেখছে, তার আনুগত্য দেখে দেখে করেছে। সাহাবায়ে কেরামকে তাবেঈনরা দেখেছে, তাদেরকে দেখে দেখে তারা অনুসরণ করেছে। তাবেঈনদেরকে তাবেঈনরা দেখছে। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি। কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখি নাই, তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের অর্থটা কি? আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বিষয়টা পরিষ্কার করে দিয়ে বলেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো
সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সুন্নাতের মধ্যে পরিপূর্ণ আনুগত্যতা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে পরিপূর্ণ আনুগত্যতা আছে। এজন্য দুনিয়াতে কোনো ইবাদত নাই যার মধ্যে সুন্নাত নাই। দুনিয়াতে কোনো ইবাদত নাই যার মধ্যে কি নাই? সুন্নাত নাই। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সুন্নাত আছে, সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। লম্বা কথা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে আলোচনা।